আমাদের জীবনে কামনা বাসনার প্রাধান্য এত কেন? কামনা বাসনার যে অস্তিত্ব, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন বিষয় আহরণ করতে চাই, জ্ঞান আহরণ করতে চাই, ধন সম্পদ আহরণ করতে চাই, নানান রকম প্রাচুর্য আহরণ করতে চাই। এই যে সংগ্রহ করা, এই যে সঞ্চয় করা, এই যে কালেকশন, এই যে অ্যাকিউমুলেশন, আরও 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 আমাদের যে সন্তোষের অভাবটা হয়, এই যে খিদেটা, এই যে অ্যাপিটাইটটা, এর কারণ হচ্ছে রাহু, এর কারণ হচ্ছে চন্দ্র। এবং যেহেতু আহরণের কোনো সীমা নেই, সুতরাং তার সঙ্গে আরোহণেরও কিন্তু কোনো সীমা নেই। আরও উচ্চতা, আরও শ্রেষ্ঠতা, আরও শীর্ষে। এবার যখন এই আহরণ আর আরোহণ, এই দুটো বিষয় যখন ধাক্কা লাগে, তখন কিন্তু হামটি ডামটির মতো অবস্থা। all the king's men and all the king's horses couldn't put Humpty together again. একবার পতন হলে কিন্তু আমাদের আর পুনরুদ্ধার আমাদের হয় না, নবজীবন আর কিন্তু হয় না। একবার ভাঙলে আমরা শেষ। এই কারণে শিবতত্ত্বের এত গুরুত্ব। শিবতত্ত্ব আমাদের এই প্রশিক্ষণটা দেয়, এই প্রস্তুতিটা দেয়, এই আমাদের মনস্তত্ত্বের মধ্যে এই পরিবর্তনটা আনে যে সামান্য নিয়ে, স্বল্প নিয়ে সন্তোষ পরম ধন বহু ভাগ্যে মিলে। আড়ম্বরহীন জীবন, স্বল্পতে চালাও, মিনিমালিস্টিক, যাতে কোনো আপ ডাউন হলে কোনো সমস্যা না হয়। এই কারণে শিবতত্ত্বের এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, বিসাইডস মেনি আদার সিগনিফিকেন্স। 7:30 সময়, ঢাইয়ার সময়, নোডাল রিটার্নের সময়, অশুভ গ্রহ দশার সময় আমাদের যে স্ট্রিপিংটা হয়, আমাদের যা কিছু আহরণ হয়েছে চলে যায়, যা আরোহণ হয়েছে সেখান থেকে পতন হয়। এই কারণে আমরা বিব্রত হই, আমাদের দুর্ভোগ হয়, ক্লেশ হয়, পীড়া হয়। কিন্তু আমাদের মানসিকতার মধ্যে শিবতত্ত্ব জাগ্রত হলে আমরা কিন্তু অল্পে সন্তুষ্ট হতে পারি, মিনিমালিস্টিক লাইফ হতে পারে, এবং দুঃখ, কষ্ট, ক্লেশ প্রচুর পরিমাণে আমাদের জীবন থেকে দূর হয়ে যায়, এবং আমরা অনাসক্ত হয়ে কিন্তু জীবন যাপন করতে সফল হই, সক্ষম হই।